নমস্কার, আবারও চলে এসেছি আরেকটি রান্নার রেসিপি নিয়ে। আজ এমন একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি যা ঝটপট 10 মিনিটে তৈরি হয়ে যায় আর খেতে এতটাই মজাদার যে একবার খেলে আবার চাইবে। বিশ্বাস না হলে চোখ রাখুন স্ক্রিনে। ওপরটা একেবারে ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একেবারে জুসি। দেখলেই খিদে পেয়ে যায়, তাই না? একদম পারফেক্ট ইভিনিং স্ন্যাক্স। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে দেখুন এখানে চিকেন কিমাটা নিয়েছি। চিকেন কিমাটা কিন্তু একদম বোনলেস, আর এটা পরিষ্কার করে ধুয়ে কিন্তু একটু জলটা ঝেড়ে নিতে হবে যাতে জল না থাকে। এবার এই চিকেন কিমাটা আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সি জারে দেওয়ার পর এই চিকেন কিমাটা আমি একটু পেস্ট বানিয়ে নেব। খুব একটা বেশি সময় লাগে না, মিক্সিতে মোটামুটি 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলে কিন্তু এরকম মিহি পেস্ট হয়ে যাবে। এবার একটা পাত্রের মধ্যে এই যে চিকেন কিমার পেস্টটা এটা কিন্তু নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাচ্ছি, যেমন লবণ প্রথমে দিচ্ছি, তারপরে দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স ঝালের জন্য। আপনারা যদি চিলি ফ্লেক্স না ব্যবহার করতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। গরম মশলা দিয়ে দিলাম, আর সবার শেষে দিয়ে দিলাম এখানে কাবাব মশলা। তো কাবাব মশলাটা আপনারা যদি না দেন বা হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এখানে একটু ধনে জিরে গুঁড়ো মিশিয়ে দিলে কিন্তু একদম ফ্লেভার চলে আসবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন এটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবার এদিকে দেখুন আমি এখানে 3 থেকে 4 পিস মতো আমি ব্রেড নিয়ে নিচ্ছি, কাঁচা ব্রেড। এটাকে আমি মিক্সির জারে একটু গ্রাইন্ড করে নিলাম। এটা কিন্তু ব্রেড ক্রাম হিসেবে কাজ করবে। যদি আপনাদের হাতের সামনে ব্রেড ক্রাম না থাকে তাহলে কিন্তু এরকম কাঁচা ব্রেড দিয়েও ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন। এবার আমি ব্যাটারটা তৈরি করছি। এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা সম পরিমাণ দিয়েছি, 2 চামচ করে দিয়েছি, আর দিয়েছি লবণ আর চিলি ফ্লেক্স। ব্যাস, আর কিছু এখানে কিন্তু সেরকমভাবে মেশানো হয়নি। দিয়ে এবার ভালোভাবে আমি কিন্তু এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। খুব একটা মোটাও নয়, আর দেখুন খুব যে একবারে জলের মতো পাতলা সেরকমও নয়। ব্যাস, এদিকে ব্যাটারও রেডি হয়ে গেল। এবার এই যে আমি চিকেনটাকে পুর বানিয়েছিলাম এটা কিন্তু এবার বল বানিয়ে নেব। এই বলগুলো বানানোর জন্য হাতে একটু আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু মিডিয়াম সাইজের বল বানিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো সাইজ করে বানিয়ে নিতে পারেন। খুব তাড়াতাড়ি এবং ঝটপট এই রেসিপিটি হয়ে যায়। চিকেন কিমা থাকলে কিন্তু একদম ঝটপট এটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, একদম রেস্টুরেন্টের মতো। দুর্দান্ত স্বাদ হয়, আর বিকেলের স্ন্যাক্স হিসেবে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। তো দেখুন এবার প্রত্যেকটাকে এরকম আমি গোল গোল করে বল করে বানিয়ে নিচ্ছি। এখানে আমি মোটামুটি 8 পিসের মতো রেডি করেছি। তো এবার এদিকে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটার মধ্যে এই গোল যে চিকেন বলগুলো এগুলো কিন্তু এখানে দিয়ে দেব। প্রত্যেকটাকে এখানে একটা একটা দেবো, আর ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপর যে আমি ব্রেড ক্রামটা রেডি করেছিলাম সেই ব্রেড ক্রামের মধ্যে এগুলো কোটিং করে নেব। এখানে আমি কিন্তু ডবল কোটিং করব। তো প্রথমে আগে আমি একবার কোট করে দেখাচ্ছি আপনাদের, তারপর আমি ডাবল কোট করেও আপনাদের দেখাবো। তো দেখুন ভালোভাবে সব একদম ব্যাটারে নিয়ে নিয়েছি। তারপর এবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চামচ দিয়ে এখানে বলগুলোকে উল্টে পাল্টে নিয়েছি। আর যদি আপনারা হাত দিয়ে ব্যাটারের মধ্যে ডোবান তাহলে দুটো হাতেই কিন্তু কাজে লাগাতে হবে। ডান হাতে আপনারা যদি ব্যাটারের মধ্যে ডোবান তাহলে বাম হাত দিয়ে কিন্তু এরকম ব্রেড ক্রামটা ভালোভাবে দিয়ে কোটিং করে নিতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটাই কিন্তু প্রথমবার কোটিং করে নিচ্ছি। কোটিং করে নেওয়ার পর আবার কিন্তু সেকেন্ড কোট করব। সেকেন্ড কোট করলে কি হবে, এই ভীষণভাবে এটা একটা মোটা মতো লেয়ার পড়ে যাবে, যার ফলে ভীষণভাবে উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু বেশ ভালো রকম জুসি থাকবে। তো দেখুন আমি প্রত্যেকটাকে কিন্তু এবার ডাবল কোট করে নিচ্ছি। আবারও কিন্তু আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম, আর ডুবিয়ে নিয়ে কিন্তু আবারও সেই ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু যখন ডবল কোট হবে তখন বলগুলোকে একবারে সুন্দর স্মুথ করে রেডি করে নেবেন। এতে কিন্তু দেখতে দুর্দান্ত হয় যদি স্মুথ করে বলগুলোকে একবারে গোল মতো বানিয়ে নেন। ডবল কোট হয়ে যাওয়ার পর এগুলোকে আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে কিন্তু 5 থেকে 6 দিনের মতো ফ্রিজে রেখে দিতে পারেন, আর প্রয়োজন মতো আপনারা ভেজে নিতে পারেন। তো আমি দেখুন এখানে একটা বক্সের মধ্যে রেডি করছি, আর এগুলো এয়ারটাইট বক্সে কিন্তু বেশ কিছুটা রেখে দিলেও কিন্তু একদম সুন্দরভাবে 6 দিন পর্যন্ত এই কাঁচা অবস্থায় থেকে যায়। তারপর যখন ইচ্ছে হবে তখন কিন্তু ভেজে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি বক্সে ভরাটা আপনাদের দেখিয়ে দিলাম, আর খুব ভালোভাবে কিন্তু এয়ারটাইট দেবেন, তাতে কিন্তু এই বলগুলো একদম ঠিকঠাক থাকবে আর কোনো রকমভাবে কিন্তু কোনো রকম নষ্ট হবে না। আর ফ্রিজে অবশ্যই কিন্তু রাখতে হবে। এদিকে দেখুন এবার আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই সাদা তেলের মধ্যে আমি এখানে বলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দিতে হবে। কেন কি
যেহেতু চিকেনটা ভেতরে কাঁচা আছে সেজন্য কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন এভাবে কিন্তু উল্টে পাল্টে একবারে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আর একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। একদম সুন্দরভাবে কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন করে রেডি করে নেবেন। এবার দেখুন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর প্রত্যেক দিনের মতো একটা সার্ভিং প্লেটে রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো রেসিপিটি আপনারা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকুন, তাহলে দেখবেন এরকম প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে আমি আরও নিয়ে আসব। তো একদম কিন্তু রেডি। আর এগুলোকে আমি প্লেটের মধ্যে এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করছি, সেটা সসের সাথে। তো আপনারা আর কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশ্যই কিন্তু আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে এবং ভেতরটাও কিন্তু ভীষণই জুসি। তো চলুন একটু ভেতরটাও আপনাদের অবশ্যই আমি কেটে দেখাবো শেষের দিকে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকি। তো যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।